আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নওরোজি ভারতের জন্য স্বরাজের পতাকা উত্তোলন করেছিলেন? কলকাতা অধিবেশন 1890, কলকাতা অধিবেশন 1906, কলকাতা অধিবেশন 1911, লাহোর অধিবেশন 1900। সঠিক উত্তরটি হল বি, কলকাতা অধিবেশন 1906। দ্বিতীয় প্রশ্নটি হল, জি.এস. রাজদাকের সভাপতিত্বে কত সালে ভারতের প্রথম প্রেস কমিশন গঠিত হয়? 1952, 1953, 1955, 1950। সঠিক উত্তরটি হল এ, 1952। তৃতীয় প্রশ্নটি হল, 1897 সালে কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, স্বামী শুদ্ধানন্দ, স্বামী অখণ্ডানন্দ। সঠিক উত্তরটি হল এ, স্বামী বিবেকানন্দ। চতুর্থ প্রশ্নটি হল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয়টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? 35, 25, 20, 10। সঠিক উত্তরটি হল এ, 35টি। পঞ্চম প্রশ্নটি হল, উপনিবেশিক আমলে নিম্নলিখিত কোন প্রধান বন্দরগুলি বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ বহন করত? বোম্বে, মাদ্রাজ, কলকাতা, করাচি, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ই, উপরের সবগুলি। পরবর্তী প্রশ্নটি হল, কোন বছরে প্রেসিডেন্সি সেনাবাহিনী বিলুপ্ত করে 3টি প্রেসিডেন্সি সেনাবাহিনীকে একক ভারতীয় সেনাবাহিনীতে একত্রিত করা হয়? 1895 সালে, 1897 সালে, 1900 সালে, 1902 সালে। সঠিক উত্তরটি হল এ, 1895 সালে। পরবর্তী প্রশ্নটি হল, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন মহান ব্যক্তির স্মরণার্থে তৈরি? মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সারটি হল সি, সর্দার বল্লভভাই প্যাটেল। অষ্টম প্রশ্নটি হল, শ্রীরঙ্গপত্তমের চুক্তি অনুসারে কোন স্থানটি ব্রিটিশদের কাছে সমর্পণ করা হয়েছিল? মালাবার, হাম্পি, কান্নুর, মহীশূর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, মালাবার। 9 নম্বর প্রশ্নটি হল, সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিমের ঐক্যের দূত বলে উল্লেখ করেছিলেন? শওকত আলী, মৌলানা আজাদ, মোহাম্মদ আলী জিন্না, আব্দুল গফফার খান। সঠিক উত্তরটি হল সি, মোহাম্মদ আলী জিন্না। 10 নম্বর প্রশ্নটি হল, 1756 সালে তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় ঘটেছিল? কলকাতা, মুর্শিদাবাদ, ঢাকা, মুঙ্গের। সঠিক উত্তরটি হল এ, কলকাতা। পরবর্তী প্রশ্নটি হল, কোন বছরে দ্বিতীয় চার্লস বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেন? 1662 সালে, 1664 সালে,
1666 সালে, 1668 সালে। সঠিক উত্তরটি হল ডি, 1668 সালে। 12 নম্বর প্রশ্নটি হল, বাবা রাম সিং এর নাম নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত ছিল? সন্ন্যাসী বিদ্রোহ, কুকা আন্দোলন, খাকসার আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ। সঠিক উত্তরটি হল বি, কুকা আন্দোলন। 13 নম্বর প্রশ্নটি হল, দুর্নীতির অভিযোগে কোন গভর্নর জেনারেলকে বরখাস্ত করা হয়েছিল? আল কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড মায়ো, লর্ড মিন্টো। রাইট অ্যান্সারটি হল বি, ওয়ারেন হেস্টিংস। 14 নম্বর প্রশ্নটি হল, 1860 সালে প্রকাশিত নীলদর্পণ নাটকটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল সি, দীনবন্ধু মিত্র। 15 নম্বর প্রশ্নটি হল, 1930-এর দশকে ঘটিত সায়াসান বিদ্রোহ কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? ওড়িশা, বাংলা, বার্মা, নেপাল। সঠিক উত্তরটি হল সি, বার্মা। 16 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন বই সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছেন যে এটি আমার জীবনে এক তাৎক্ষণিক এবং বাস্তব রূপান্তর এনেছে? অ্যানা কারিনা, ওয়ার অ্যান্ড পিস, কিংডম অফ গড ইজ উইদিন ইউ, আনটু দিস লাস্ট। সঠিক উত্তরটি হল ডি, আনটু দিস লাস্ট। 17 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1794 সালে মহীশূরে ফরাসিদের দ্বারা প্রতিষ্ঠিত জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? হায়দার আলী, নানা ফড়নবিস, টিপু সুলতান, রঘুনাথ রাও। সঠিক উত্তরটি হল সি, টিপু সুলতান। পরবর্তী প্রশ্নটি হল, কত সালে মারাঠা পর্তুগিজদের পরাজিত করে সালসেট এবং বেসিন দখল করে? 1733, 1734, 1737, 1739। রাইট অ্যান্সারটি হল ডি, 1739। 19 নম্বর প্রশ্নটি হল, কে রঞ্জিত সিংহকে নেপোলিয়নের সাথে তুলনা করেছিলেন এবং তাকে প্রাচ্যের বোনাপার্ট বলে অভিহিত করেছিলেন? যদুনাথ সরকার, ভিক্টর জ্যাকমন্ট, P.E. রবার্টসন, পার্সিভাল স্পিয়ার। সঠিক উত্তরটি হল বি, ভিক্টর জ্যাকমন্ট। 20 নম্বর প্রশ্নটি হল, কত সালে আলবুকাক বিজাপুর সুলতানের কাছ থেকে গোয়া জয় করেন? 1507, 1510, 1515, 1517। সঠিক উত্তরটি হল বি, 1510।